যার পিছনের ব্যাকগ্রাউন্ডটা হলো এনআরসি। এইটা আমরা কোনোদিন বুঝতে পারিনি। এর ব্যাকগ্রাউন্ডে এনআরসি হয়ে গেল, সারা বাংলার মানুষ মনে করলো আমাদের কোনো টেনশন নাই, আমার নাম উঠেছে, অন্যের নাম উঠে নেই তো কি হয়েছে। কিন্তু এর গভীরতা কোনোদিন ভাবনা চিন্তা করেননি। কারণ মনে রেখে দেওয়া দরকার, সব রকমের আইনগুলো আমাদের সামনে খোলাসা হয় না। এই জন্য জাতিকে এক শ্রেণীর মানুষ গুমরা করে রেখে দিয়েছে। ওই জন্য আমি সিদ্দিকুল্লাহ শুধুমাত্র কোরআন কারীম নিয়ে আপনাদের সামনে বসিনি, ভারতবর্ষের সংবিধানটাকেও সামনে নিয়ে এসেছি। একদিকে মনে রাখা দরকার, এটা যেমন আল্লাহর প্রদত্ত সংবিধানের কিতাব, আল্লাহ প্রদত্ত সংবিধান, সারা দুনিয়ার সব মুসলমানরা এই কিতাবকে মান্যতা দেয়। কিন্তু ভারতবাসী হিসাবে যারা থাকবে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে ধর্মের মানুষ হোক না কেন, ভারতীয় হিসাবে এই কিতাবটা মেনে চলবে না মোদি বাবুর কথা মানবে? তাড়াতাড়ি বলেন। ভারতবর্ষের সংবিধান মেনে সবাই চলবে। এবার যদি আপনি মূল্যায়ন করে দেখেন, এই কিতাবই আপনার দাঁড়িয়ে রাখার অধিকার কিন্তু ভারতবর্ষের সংবিধান আপনাকে দিয়েছে। টুপি পরে আজকে রাস্তায় হাঁটছেন, এই অধিকার আপনাকে কিন্তু ভারতবর্ষের সংবিধান দিয়েছে। এই যে আজকে নামাজ আদায় করছেন, প্রকাশ্যে আজান দিতে পারছেন, এই সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। মনে রেখে দিবেন, এই সংবিধান যখন থাকবে না, আপনার টুপি পরার অধিকার থাকবে না। এখন সংবিধান দিয়েছে, তারপরেও অধিকার রাখতে পারি না। ওই জন্যে আসামের মুখ্যমন্ত্রীর মতন মানুষ কোন মুসলমান মহিলার বোনের হিজাব টেনে টানলেও কোনো অপরাধ, জোরে বলেন না, অপরাধ অপরাধ হয় না। যদি অপরাধ হতো, কবে গ্রেফতার হয়ে যেত শ্লীলতাহানির জন্য। একজন মুসলমান নারীকে অপমান করা হবে, সারা দুনিয়ার মিডিয়া দেখবে, সারা দুনিয়ার মানুষ দেখবে, কৌতূহল হাস্যকর হবে, যে যার মতো করে মন্তব্য করবে। কিন্তু আপনি ভারতবর্ষের 40 কোটি মুসলমান, আপনি বিবেক দিয়ে বলেন, আপনি কেন বোরকা চুরি পরে বসেছিলেন? আওয়াজ আপনার নাই কেন? আপনি বলছেন এসআইআর কোরআনের সাথে কি সম্পর্ক আছে? যতগুলো আইন লাগু করেছে সবার সাথে কোরআনুল কারীমের সম্পর্ক আছে। আপনি কোরআন চেনেন, কিন্তু কোরআন জানেন জানেন না। এবার লক্ষ্য করে দেখেন তো এর সাথে সম্পর্ক আছে না নাই? ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر বলেন। বুঝলেন কি? এবার বলেন, বুঝলেন কি সেটা এবার বলেন। আপনারাই বলেছেন যা আছে সব, আপনারা বলেছেন নাই বলেছেন। আরে যা আছে সব কত, যা আছে সব সত্য। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের? কি হয়েছে তোমাদের? তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না? কি হলো তোমাদের? কত নামাজ পড়েছো? সাহাবীদের মতন এক ওয়াক্তের এক রাকাত নামাজ হয়েছে? এই কথা বলেন। কত নামাজ পড়েছো? কত কোরআন তিলাওয়াত করেছো? একটা আয়াত সাহাবীদের মতন তিলাওয়াত হয়েছে? কত ইবাদত করেছো? একটা মিনিট সাহাবীদের মতন ইবাদত হয়েছে? কত ঈমান মজবুত করেছো? একজন কিঞ্চিত পরিমাণ সাহাবীর মতন কি ঈমান আনতে পেরেছো?
যাদের সম্পর্কে কোরআনুল কারীম উদাহরণ দিয়েছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতন। কাদের মতন? সাহাবায়ে কেরামদের মতন। কাদের মতন ঈমান? আল্লাহ বলে, কি হয়েছে তোমাদের? তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না। এবার আল্লাহর রাস্তা কোনটা সেটা বলেন। মনে করবেন নামাজের দাওয়াত দিতে যাওয়া, এটাই তো বলে চালিয়ে দিবেন নাকি? জামাতে যাওয়া, এটাই বলে চালাবেন তো? আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না কেন? ওয়াল মুস্তাদআফিন, দুর্বল। কি বল? জোরে বলেন। দুর্বল। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, রিজালুন মানে হলো পুরুষ, মিনার রিজাল ওয়ান নিসা, নিসা মানে হলো মহিলা, ওয়াল বিলদানিল্লাযিনা, ওয়াল বিলদানিল্লাযিনা শিশুদের কথা বললেন। তাহলে দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশুদের ব্যাপারে তোমরা যারা ভাবনা চিন্তা করো না। কোন ভাবনা চিন্তা? কোন ভাবনা চিন্তা? ইয়াকুলুনা রাব্বানা, ইয়াকুলুনা রাব্বানা, নুন আলিফ জাবান না জমির ব্যবহার করেছেন। না মানে হলো আমাদের, রব্বানা আমাদের রব। ইয়াকুলুনা রাব্বানা, তারা তখন বলা শুরু করলো রব্বানা আখরিজনা। আবার দেখেন নুন আলিফ জাবান না, আবার নুন জমির ব্যবহার করেছে। না মানে আমাদের, আমাদেরকে। এদিকে বলে রব্বানা আমাদের রব, আখরিজনা আমাদেরকে বের করে দাও, মিন হাদিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আহলুহা মানে হলো অধিবাসী, আর ক্বরিয়াতুল মানে হলো গ্রাম। ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিল, হাদিহিল ক্বরিয়াতি, হাদিহি মানে এই, হাদিহিল ক্বরিয়াতি মানে এই জালিম অধিষ্ঠিত এলাকা থেকে, এদের কাছ থেকে আমাদেরকে বের করে দাও। কেন? এবার খুব লক্ষ্য করে দেখেন, তারপরে বলে কেন এদের কাছ থেকে বের হতে যাচ্ছে। এরা যেভাবে ইস্তিমরুলার গুণ আপনার উপরে চালিয়েছে আপনি বুঝতেও পারেন না। অনেক মানুষ মনে মনে ভাবছে এবার আমার দিকে তাকা। আইনের দিকটাও যেমন আপনার ভাবা দরকার। কেউ যদি সাধু পুরুষ হয়ে যায়, শুধু যদি মনে মনে ভাবেন কোনো কিচ্ছু প্রয়োজন নেই, শুধু মসজিদে নামাজ পড়া, তাসবিহ করো, দোয়া চাও, মনে রেখে দেবেন দোয়া চাওয়ার উপযুক্ত হতে গেলে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ভালোবাসেন তাদের যারা আল্লাহ রাস্তায় সীসা গলা প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। সীসা গলা প্রাচীরের ন্যায় বলার অর্থ হলো এটা, যেমন কাঁচের এই দিক দিয়েও দেখতে পাওয়া যায়, কাঁচের ওই দিক দিয়েও দেখতে পাওয়া যায়। সীসা গলা প্রাচীরের নেই, দাঁড়িয়ে যাও এমন ভাবে সারিবদ্ধভাবে, তোমরা এমন ভাবে থাকবে বেঈমানগুলো পিছন দিক দিয়ে দেখবে এরা তো সারিবদ্ধ, বেঈমানগুলো কাঁপতে শুরু করবে, তোমাদেরকে দেখতে পাবে তোমরা সারিবদ্ধ। সামনের দিক থেকেও যখন দেখবে তখন দেখবে মজবুত কিলার মতন সারিবদ্ধ। ওরা সামনে পিছনে কোন দিক দিয়ে দুশমন শত্রুর হিম্মত হবে না। যখন তোমরা সারিবদ্ধ সীসা গলা প্রাচীরের নেই দাঁড়িয়ে যাবে দ্বীনকে রক্ষার জন্য। কি রক্ষার জন্য? জোরে বলেন। এখন বলেন মসজিদ রক্ষা করার দায়িত্ব কি দিনের ভিতরে পড়ে না? আরে মুসলমানের দাড়িকে রক্ষা করা কি দিনের ভিতরে পড়ে না? মুসলমানের টুপির নিরাপত্তার জন্য কি, দেশ আপনার নিরাপত্তার জন্য কি দিনের উপরে পড়ে না? একজন মুসলমানের উপরে আক্রমণ হবে না, একজন নিরীহ মানুষের উপরে আক্রমণ হবে না, এর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এটা কি দিনের ভিতরে পড়ে না? ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না, ইসলামের ভিতরে কোনো আক্রমণ হবে না, মসজিদ নিরাপদে থাকবে, আল্লাহর কোরআন রক্ষিত থাকবে। আল্লাহর কোরআনের নিরাপত্তার জন্য আমরা কি সীসা গলা প্রাচীরে নেই দাঁড়াতে পারবো না? হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, ভারতবর্ষের জমিনে বাবরি মসজিদ আছে না গেছে? জোরে বলেন।
জোরে বলেন। বাইরের মানুষদের কি বম বললাম না? যারা আওয়াজ দিলেন না তাদের মত বাবরি মসজিদ আছে না শহীদ হয়েছে? জোরে বলেন সবাই। কে বলেছে? বাবরি মসজিদ শহীদ হয়েছে কে বলেছে? এখন আমার ছেলেগুলো টেনশনে পড়ে গেছে। আমার ছেলেগুলো বলে এতদিন যাবত হুজুর নিজেই বললে বাবরি মসজিদ শহীদ, আজকে হঠাৎ করে আবার হুজুর কি কথা বল? খুব মনে রেখে দেওয়া দরকার। প্রথমেই তো আমি বলেছি ইসলামকে শেষ করার মতন একটা পশম বাঁকা করার মতন ক্ষমতা কোন মায়ের লালের দুনিয়ার জমিনে হয়নি আর হবে। জোরে বলেন। তার একটা ছোট্ট নমুনা প্রথম আপনাকে দিয়ে দিই। সে আয়াত হলো সূরার নাম সূরা তাওবা 11 নম্বর পারা, সূরা তাওবার লাস্ট নম্বর আয়াত। ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার বলেন। বাঘের বাচ্চার মতন আল্লাহু আকবার বলেন। এটা নরমাল কোনো কথা আপনাদের মাঝখানে বলিনি। আপনারা সবাই জানেন লিবিয়া আর ইতালির মধ্যে যুদ্ধ হয়। এটা ইতিহাসের একটা ছোট্ট ক্ষুদ্র পান্না। এই আয়াত থেকে শিক্ষা নেন, কারণ কোরআনুল কারীম বলে ফাআতাবিরু ইয়া উলিল আবসার। ইতিহাস যারা মুছে দেয়, ইতিহাস থেকে শিক্ষা দেয় না যারা, মনে রেখে দিতে হবে বিপদ তাদের জন্য অনিবার্য, ঠেকানোর কোনো অপশন তারা পাবে না। ইতিহাস যারা ভুলে যায় মনে রাখতে হবে তাদের অস্তিত্বই ভুলে যাবে। আজ আমরা মনে মনে ভাবলাম এসআইআর মুসলমানের নাম বাদ দিবে, বাছাই করে করে এক এক এলাকায় এমন পর্যন্ত গেছে আমার নিজের মহল্লায় 850 প্লাস নাম বাদ দিয়েছে। বাবা ভোটার, মা ভোটার, বড় ভাই ভোটার, বড় বোন ভোটার, তারপরেরটাও ভোটার, আর মাঝখান থেকে 2 ভাই আর 2 বোন এরা বেভোটার। আমি তখন একদিন প্রশ্ন করলাম সাংবাদিক বন্ধুদের সামনে, আমি বেরেনে ঢুকলো না। আমি বললাম আমার আব্বারা কত শক্তিশালী, 8টা ছেলে মেয়ে, 6টা ভোটার আর 2টা ইন্ডিয়ান নয়, তাহলে 2টা কি অনলাইনে বাংলাদেশ থেকে প্রোডাক্ট করেছিল? কথা বললাম, 2টা কি অনলাইনের প্রোডাক্ট? যদি 6টা ভোটার হয় 2টা কি অনলাইনে কোরিয়াতে এসছে? কথা বলেন না কেন? 2টো কি অনলাইনে এসছে? তো আমার যদি 6 জন এই দেশের নাগরিক হয়, আজ কমেন্টে দেখছি বহু জনাই বলছে এতদিন পরে গোটা বাংলার মুসলমানগুলোকে জব্দ করা গেছে, সব বাংলাদেশি ধরা পড়েছে। আমি দায়িত্ব নিয়ে দায়িত্বহীন কণ্ঠে বলছি নির্বাচন কমিশনকে একবার নয় 2বার ডেপুটেশন দিয়েছি, একবারের জন্য প্রমাণ করতে পারেনি। এখনো পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে একটা রোহিঙ্গা আর একটা বাংলাদেশি প্রমাণ করে না। শুধুটা কি এই চক্রান্ত আজকের না, 90-এর দশকে একটা স্লোগান ছিল ভারত ছাড়ো না হলে কোরআন ছাড়ো। আর সেই সময় একটা স্লোগানের মেহনত ছিল ভারতবর্ষের মুসলমানদের ভোট অধিকার কেড়ে নেব বলো। মুসলমান মনে মনে ভাবলো না এ হামারা ওতন হ্যায় इसलिए नो टेंशन है क्योंकि आजादी में हमारा भी शिरकत है। वो तो बहु 80 साल पुरानी बात है। अभी नया नया कुछ लेकर आया हो तो पहले बताओ। इस वक्त ऐसा नहीं कि तुम अपने वतन के लिए ये बता सको कि हम ये वतन के लोग हैं। আছে ওনার বড় অধিকার। ডিলেট মানে কি? দুটো ডিলেট মানে মুছে ফেলা। আপনাকে মুছে দিয়েছে, আপনার কোনো অস্তিত্ব নাই। যদি লিখত ডি ভোটার তাহলে ডাউটফুল ভোটার ছিল। আর ডিলেট মানে মুছে ফেলা হয়েছে, মানে আপনি এ দেশের নাগরিক নয়, আপনি ভিন্ন দেশী, আপনি অপরাধী,
তাই আপনার বিচারের কাঠগোলায় ট্রাইব্যুনালে আপনাকে দাঁড় করানো হবে। আপনি ভারতীয় অপরাধী হিসাবে দাঁড়াবেন, আপনি নিজেকে প্রমাণ করবেন আমার বাপ এখানকার ভোটার, আমার মা এখানকার ভোটার, আমার ভাই এখানকার ভোটার, আমার বোন এখানকার ভোটার, আর আপনি মাঝখান থেকে অনলাইনের প্রোডাক্ট। এই আঙ্গুলগুলো বোঝেন? এই আঙ্গুল আমার তো না আপনার? দেখবেন অনেক সময় সে আঙ্গুলের ডাগায় একটা সেই পুষ টাইপের জমে না, আমাদের বর্ধমানে বলে আঙ্গুল হারা। কি হারা বলে? আঙ্গুল হারা। আপনাদের কি বলে? আচ্ছা, এই আঙ্গুল হারা যখন হয় যন্ত্রণা কেমন হয় বলেন না? মুরব্বীরা কথা বলেন না কেন? নাম বাদ গেছে মনে হয় নাকি? আরে সব ওষুধ দেবো, টেনশন নাই। ডাক্তার বসেছে তো এসআইআর এর জন্য। কি বলে? আঙ্গুল হারা। হ্যাঁ, এর যন্ত্রণা কেমন? এখন বলেন ওই যন্ত্রণা কি শুধু আঙ্গুল ভোগ করে না গোটা বডি ভোগ করে? ঠিক করে বলেন। গোটা বডি ভোগ করে। আচ্ছা, পায়ে যদি একটা বিস্ফোরা হয় এই যন্ত্রণা পা ভোগ করে না গোটা বডি ভোগ করে? জোরে বলেন। তাহলে আপনার শরীরের ভিতরে এর নাম কান, এর নাম কান, এর নাম চোখ, এর নাম কপাল, এর নাম মাথা, এর নাম ঠোঁট, এর নাম নাক, এর নাম হাত, এর নাম আঙ্গুল, এর নাম কনুই, এর নাম কবজি, এর নাম আকা, এর নাম পিঠ, এর নাম গাড়, এর নাম কোমর, এর নাম হাঁটু, এর নাম আছে না আলাদা আলাদা সব নাম। কিন্তু একটা বিস্ফোরা পায়ে হলো পুরো শরীরকে নাড়িয়ে দিল আর পুরো যন্ত্রণা ভোগ করলো। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনার পরিবারে 10 জন মেম্বার, আপনার পরিবারে 12 জন মেম্বার, আপনার পরিবার কাকে বলে? পরিবার মানে আমার আমার আমার, একের সাথে অন্যের কানেকশন, তাই তো আপনি পরিবার। একের সাথে অন্যের কানেকশন, তাই তো আপনি পরিবার। আপনার পরিবারের ভিতরে যদি 6 জন এই দেশের নাগরিক হয়, একটা বিস্ফোরা যদি পুরো শরীরকে নাড়িয়ে দেয়, আপনার ফ্যামিলির একজনকে ডিলেট করে দিল, আপনার পুরো ফ্যামিলিকে নাড়াতে পারলো না কেন? তাহলে হয় আপনার বিবেক মারা গেছে, না হলে আপনার বিবেকের জানাজা কাফন দাফন 40 পর্যন্ত শেষ করে ফেলেছেন। তাহলে মার খাবেন না তো আর কি খাবেন? হিজড়ের মতন যদি তালি মেরে বসে থাকেন আর চুরি পরে যদি বসে থাকেন, মূর্খা পরে যদি বসে থাকেন, এরপরেও যদি জাগ্রত না হয়, কি আপনাকে ঘুম পানির ওষুধ খাইয়ে দিল যে তোদের কোনো টেনশন নাই? আপনাকে ডিলেট করে দিয়েছে, আপনাকে মুছে দিয়েছে। আপনি আসামের থেকে ভয়াবহ পরিস্থিতিতে বাংলার মুসলমান পড়ে আছে, আপনি কি জানেন? আপনাকে মুছে ফেলা হয়েছে। মুছে ফেলা মানে এখন তুই প্রমাণ কর। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি, সব ডকুমেন্টস দিয়েছিলেন না দেননি? কথা বলেন না কেন? তো দিওয়ার পরেও যদি মুছে দেয়, জজরাই তো জুডিশিয়াল দিয়েছিল, জজরাই তো মুছেছে, আর তাদের নিয়োগকৃত জজরাই তো আবার ট্রাইব্যুনালে বসবে। সব সিস্টেমটাই তো তাদের হাতে। এখন সব ডকুমেন্টস দিয়ে আপনি মুছে ফেললেন, এবার কি ডকুমেন্টস দিয়ে বেঁচে যাবেন? কথা বুঝতে পারেন? কি ডকুমেন্টস দিয়ে বাঁচবেন? কথা বলেন। পাসপোর্টের থেকে ভারতবর্ষের জমিনে আর কোন বড় নাগরিকত্বের প্রমাণ আছে বলে মনে হয়? কথা বলেন না কেন? আছে? পাসপোর্ট দেওয়ার পরেও ডিলেট। হাই রে হাই, কত আফসোস! চক্রান্ত আপনারা কোনোদিন বোঝেননি। 12টা রাজ্যে এসআইআর হবে। তো স্টাম্প মারার গল্পটা হঠাৎ করে কোথা থেকে জন্ম নিল? স্টাম্প মারার গল্প তো ছিল না। মানে আপনাকে জুডিশিয়াল দেওয়া হবে, জুডিশিয়ালের